অবশেষে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর কর্মকর্তারা। রাতে তেজগাঁও বিসিআই অফিসে ব্যবসায়ী সংগঠনের সাথে মিটিং শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক রিকান্দার। বলেন, সরকার এনবিআর এর দাবিগুলো বোঝার চেষ্টা করেছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এনবিআর খানিকটা আশ্বস্ত হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে প্রায় ১.৫ মাস ধরে চলে আন্দোলন। এরই মধ্যে তারা ২২ জুন থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলে মারাত্মকভাবে ব্যাহত হয় রাজস্ব আহরণ কার্যক্রম। থমকে যায় ব্যবসায়ীদের আমদানি রপ্তানি। ফলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। রবিবার সন্ধ্যায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে আলোচনায় বসেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এখানে কিছু হয়তো হয়রানিমূলক জিনিসের ঘটনাও ঘটতে পারে এবং সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে এবং সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। পরে আন্দোলনকারীদের পক্ষে গণমাধ্যমের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি। তিনি জানান, সরকারের তরফ থেকে আশ্বাস পেয়েই সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। এর আগে সন্ধ্যায় ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, এনবিআর এর কর্মকর্তাদের দাবির বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেখা হচ্ছে। এসব আলাপ আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা ৫ সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে এনবিআর কিভাবে সংস্কার করা যায়, সবার কথা শুনবে। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর ব্যবসায়ী মহলে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।